একটি নতুন ভিডিওতে সকলকে নমস্কার এবং স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। চলো আজ আখেনেরই পাশে খুবই ছোট্ট একটি শহর স্টোলবার্গ বলে একটি শহর থেকে আমরা ঘুরে আসি। যদিও এই শহরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি, তাই ভাবলাম শুধু ঘরে বসে না কাটিয়ে যাই কোথাও ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ। তাই বাড়ি থেকে বেরিয়ে একটি ট্রেন ধরলাম, আর ট্রেনে উঠে চেক করলাম ট্রেনটি যায় স্টোলবার্গ বলে একটি জায়গা অবধি। তাই ঠিক করলাম ঠিক আছে, শেষ অবধিই যাওয়া যাক। আর স্টোলবার্গে পৌঁছে স্টেশন থেকে বেরিয়েই দেখলাম একটি ছোট্ট মেলা বসেছে। যদিও এটাকে ঠিক মেলা বলা যায় না, বাট ওই ছোটোখাটো সফট টয়েস বা ছোটোখাটো রাইডের দোকান আর কি, বাচ্চাদের জন্য এটা ঠিকঠাকই। আমাদের এখানে কোনো কাজ নেই, তাই ভাবলাম যাই হেঁটে ঘুরে বেরিয়ে দেখি এই শহরটি কেমন। যদিও হাঁটতে গিয়ে বুঝলাম এটিকে ঠিক শহর বলা যায় না, এত চারিদিক নিস্তব্ধ। যদিও ছোটোখাটো দোকানপাট আছে, কিন্তু কোলাহল বড়ই কম। আর চারিদিকে খুব পুরনো পুরনো বাড়ি আর সরু সরু গলি। তবে রাতের বেলা এদিকে এলে কিন্তু গা ছমছম একটু করতেই পারে। যদিও প্রথম থেকে ভাবছিলাম এই বাড়িগুলোতে বোধহয় কেউই থাকে না, কিন্তু পরে বুঝলাম না, মানুষজন কিন্তু এই পুরনো বাড়িগুলোতেও বসবাস করে। যাই হোক, তারপর মনে হলো অল স্টার্ট, মানে এই পুরনো শহরের চত্বরটা একটু ঘোরাফেরা হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে যাব। আর হাঁটতে গিয়ে দেখলাম একটি দুর্গ। যদিও অনেকটাই পুরনো, মনে হলো একবার ভেতরে গিয়ে দেখি তো। তাই ভেতরে গিয়ে সিঁড়ি বরাবর উপরে উঠতে লাগলাম। যত একটু করে উপরে উঠছি, তত ওই উচ্চতা থেকে পুরো শহরটাকে চারিদিকে দেখা যাচ্ছে। এক অপূর্ব সুন্দর জায়গা। শেষ অবধি একদম উপরে উঠলাম এবং সেখান থেকে যখন চারিদিকে পুরো শহরটাকে দেখছিলাম, এত সুন্দর লাগছিল। তবে সেখান থেকে দেখতে পেলাম একটি চার্চও আছে কাছাকাছি। তাই ঠিক করলাম দুর্গ থেকে বেরিয়ে চার্চটি দেখে বাড়ি ফিরব। আর দুর্গ থেকে নামার সময় খেয়াল করলাম ওই দুর্গের মধ্যেই আছে রেস্টুরেন্ট, তাই যারা ঘুরতে যাবে তাদের জন্য খাবারের কোনো অসুবিধা হবে না। যাই হোক, দুর্গ থেকে বেরিয়ে আমরা চার্চের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। চার্চটির নাম হলো হোকজাইট কির্চে। এটি একটি জার্মান শব্দ। জার্মান শব্দ অনুযায়ী হোকজাইট মানে হলো ওয়েডিং বা বিয়ে, এবং কির্চে হলো চার্চ। আর গিয়ে পৌঁছে বুঝলাম যেমন নাম তেমনই কাজ। তো সেখানে একটি বিয়ে হচ্ছিল, তাই আমরা আর সেই জায়গায় গিয়ে তাদেরকে অস্বস্তিতে ফেলতে চাইনি, ওখান থেকে ফিরে এলাম। আর সেদিন ভালো রকমই গরম ছিল, তাই ফেরার পথে দুটো আইসক্রিম কিনে দুজনে খেতে খেতে ট্রেন ধরলাম। তাই হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে কোনো একটি ট্রেন ধরে সেই ট্রেন শেষ অবধি কোথায় যাই দেখি, সেই জায়গা পৌঁছে একটি নতুন জায়গাকে আবিষ্কার করা এবং সেই জায়গায় ঘুরে বেড়ানোর যে অভিজ্ঞতা, সেটিও বেশ রোমাঞ্চকর এবং সুন্দর। যেমন হঠাৎ প্ল্যান সবসময় সুন্দর।